তো বন্ধুরা দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি লতি আর হচ্ছে দেখো চিংড়ি, একদম বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আর লতি দিয়ে একটা আজকে দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই লতিটা হচ্ছে কেনা না, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের লতি। এটা তুলেছি আর এই মাছটা কিনে নিয়ে এসেছে আমার বর। তো এইটা আমি আজকে রান্না করব। তো চলো এগুলো সব কেটে নিই, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো সবাই। আমার কিন্তু কচুরলতি সব কাটা হয়ে গেছে, মানে কেটে এটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে মাছটা আমার ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি মশলাটা শিলনোড়ায় বেটে নেবো। তো এখানে আমি আগে থাকতেই লঙ্কা, শুকনো লঙ্কা আর এখানে আছে সর্ষে ভিজিয়ে রেখেছি। এবার এটা পুরোটা শিলনোড়ায় বাটবো। তো চলো বেটে নিই। বাটা মশলা একটা স্বাদই আলাদা, তাই আমি আজকে শিলনোড়ায় বেটে পুরো মাছটা রান্না করবো। মশলা বাটা আমার হয়ে গেছে, এরপর মশলাটা আমি উঠিয়ে নেব। তো আমার মশলা বাটা সবকিছু রেডি একদম। এরপর আমি মাছটাকে মেখে নেব। লতিটা, এই যে লতি, এবার এর মধ্যে এক এক করে আমি মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে দেবো হচ্ছে সর্ষের তেল, তারপরে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ। এরপর আমি এর মধ্যে মাছটাও দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে তার উপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। আর একটু সামান্য পরিমাণে একটু নুন লাগবে মাছটাতে, আর একটু হালকা হলুদ। এরপরে দিয়ে দেবো হচ্ছে এই যে বাটা মশলাটা, এটা হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা, পুরোটাই দিয়ে দেবো। এরপর হচ্ছে আমি ভালো করে মাছটাকে মাখবো। মাছটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এই পাটাতে সর্ষের তেলটা একটু ভালো করে মেখে নেব, যাতে মাছটা ভালো মতন মানে উল্টায়। সর্ষের তেলটা ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি মাছটা আর লতিটা দিয়ে দেব। নুনটা ধরিয়ে দিয়েছি, এবার এর মধ্যে কলা পাতা দিয়ে দিলাম। এরপরে মাছটা এর মধ্যে দিয়ে দেবো আস্তে করে। এরপর হচ্ছে এর মধ্যে এই যে বাটিতে যে মশলা ধোয়া জলটা, এই জলটা হালকা করে দিয়ে দেবো।